আজ আমি এসেছি কাট্টা মসজিদে, যেটি তৈরি করেছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁ। কাট্টা মসজিদে আসার জন্য নামতে হবে মুর্শিদাবাদ স্টেশনে। সেখান থেকে 15 কি 20 টাকা ভাড়া দিয়ে চলে আসতে হবে একদম মসজিদের সামনে। একদম রাস্তার সাইডে এই মসজিদটি রয়েছে। তো এখানে ঢোকার জন্যে কোনো এন্ট্রি ফিস লাগে না, একদম সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা ঢুকতে পারবে। আর হ্যাঁ, সামনে রয়েছে খুব কম সংখ্যক দোকান। এখানে কিন্তু খাবারের দোকান খুবই কম, জাস্ট দেখো এই যে কয়েকটি দোকান রয়েছে। আর আসার জন্য সময় লাগবে মাত্র 15 কি 10 মিনিট। তো এখানে এটা হচ্ছে বাইরের সাইডটা, তো ভেতরে অনেকটা রয়েছে, আমি ভিডিওতে দেখেছি। দেখা যাক এবার ভেতরে গিয়ে কেমন। বাইরেটা তো বেশ সুন্দর দেখতে পেলাম, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা হচ্ছে মসজিদের বাইরেটা। আর এই দেখো চারিদিকে এই মিনারগুলো রয়েছে বড় বড়। মসজিদের ভেতরটাতে প্রবেশ করব, দেখি কীরকম দেখতে। আগে ভিডিওতে দেখেছি, এখন লাইভ দেখবো। আর চলো। সুন্দর ছোট্ট ছোট্ট ইট, পুরো ইটগুলো কিন্তু অনেক ছোট ছোট ফুচকার মতো। তুমি যে খাও ছোট ফুচকার মতো। চলো একটা গল্প তোমার অডিয়েন্সদের আমি বলবো। ঠিক আছে, পরে বলো। পরে বলবো। এই দেখো, এই দিকটায় দেখো। না না, দেখাচ্ছে এটাকে। আর হ্যাঁ, এখানে কিন্তু ভেতরটায় কোনো ক্যামেরা অ্যালাউ করছিলেন না এখানকার দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন। আর যত দামি ফোন থাক না কেন, সেটাতে কোনো অসুবিধা নেই। তোমরা ফোনে ছবি বা ভিডিও সব কিছুই করতে পারো, কেউ কিছু বলবে না। তবে এখানে কিন্তু ছবি বা ভিডিও করার দুর্দান্ত জায়গা। তোমরা যদি ফোন নিয়ে আসো, যে কোনো ভালো ফোনে সুন্দর সুন্দর ভিডিও করতে পারবে এখানে আসলে। আর এখানে বড় একটা অঙ্গন রয়েছে, এটা ফোনে যতটা লাগছে তার থেকেও বেশি বড় এই অঙ্গনটা। সম্পূর্ণটা আমাদের ঘোরা হয়ে গেছে, এখন ফিরে যাব। তো জায়গাটা দেখো কত সুন্দর সবুজে ঘেরা, আর সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি যখন গেছিলাম তখন একটু ফাঁকা ছিল। আর এই সময়টা যেহেতু শীত পড়ে গেছে, ধীরে ধীরে এখানকার টুরিস্টের আনাগোনা বাড়বে। আর তোমাদের কেমন লাগলো সেটাও জানিও।